টাঙ্গাইলে জাতীয় নাগরিক পার্টির কর্মসূচিতে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের জোর করে নেওয়া হয়েছে এমন অভিযোগে শহরে বিক্ষোভ ও সমাবেশ করে স্কুলটির প্রাক্তন ও বর্তমান কিছু ছাত্র। অভিযোগের বিষয়ে জানতে চাইলে জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মাসুদুর রহমান বলেন, আমি এ নিয়ে প্রাক্তন বর্তমান শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করছি। আমরা তাদের বলছি ভবিষ্যতে এনসিপির কোনো প্রোগ্রামে তাদের আনা হবে না। তার মানে ওই দিন আনা হয়েছিল। একটু আপনার কাছে জানতে চাই যে আমরা দেখেছি এর আগে ছাত্রলীগের বিরুদ্ধে হল থেকে জোর করে রাজনীতিতে নিয়ে যাওয়া, চাঁদাবাজি করা, এরপরে সবশেষ সেখানে হত্যা বা নির্যাতনের অভিযোগ এসছে। প্রথম দুটি এরই মধ্যে আপনাদের উপরেও চলে এসছে। মানে কি পুরোপুরি ক্ষমতায় গেলে আপনারা বাকিটাও করে ফেলবেন কিনা? আমি আসলে এরকম একটা হঠকারী ঘটনা, যেটা বিন্দুবাসিনী স্কুলের ঘটনা আপনি বললেন, আমরা জুলাইয়ের 1 তারিখ থেকে আমরা আমাদের পদযাত্রা শুরু করেছিলাম আবু শহীদের কবর জিয়ারতের মধ্য দিয়ে, এবং আজকে আমাদের পদযাত্রা শেষ হলো। এতদিনে কোনোদিন এই ধরনের একটা ঘটনা হয় নাই। আমরা মার খেয়েছি, গোপালগঞ্জে আমাদের উপর আক্রমণ হয়েছে, কক্সবাজারের রাস্তায় আমাদের গাড়ি আটকানো হয়েছে, আমাদের নানান ধরনের হামলার শিকার হয়েছে আমরা। কিন্তু কোনো জায়গায় এই পুরো মাসে একটা বারের জন্য এই ধরনের অদ্ভুত অভিযোগ আসে নাই যে কোনো স্কুলের বাচ্চাদেরকে আমরা নিয়ে এসেছি। বরং এমনও হয়েছে যে অনেক বাচ্চার মারা এমন প্রোগ্রামে আসে যে একবার ওদের স্কুলে একটু যাওয়ার জন্য হয়তো তাসনিম জারাকে দেখতে চায়, হয়তো নাহিদ ইসলামকে দেখতে চায়, ক্যাপ্টেন হাসনাতকে দেখতে চায়, একটু সার্জিসকে দেখতে চায়। আমরা একটু গেলেই তারা খুশি। আমরা কিন্তু তাদের পড়ার যখন স্কুলের টাইম, ওই টাইমে আমরা স্কুলে যে ডিস্টার্ব করে নেই। এই ঘটনাটা আমরা তদন্ত করেছি এবং ইন্টারনালি আমাদের সেন্ট্রাল প্রত্যেকটা মেম্বার প্রচন্ড ক্ষুব্ধ এই বিষয়টাতে। কারণ যেখানে পরীক্ষা চলমান অবস্থা বা স্কুল চলাকালীন অবস্থায় আমরা কোনোভাবে তাদের পড়ালেখা ব্যাঘাত না ঘটার ব্যাপারটা সবসময় সচেতনভাবে খেয়াল করেছি। এই ধরনের ঘটনা তো একটা মানে মোস্ট স্টুপিডিটি আই উড সে। যখন তদন্ত করলাম তখন জানতে পারলাম যে যে এই কাজটা করেছে, যে মানে ইনফ্লুয়েন্সটা করেছে যে স্কুল থেকে চলে আসা, সে পূর্বে একটা বিশেষ রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিল। আমি বলতে চাই না, হ্যাঁ, এবং সেই কাজটা সেই কাজটা যে করেছে এটা তো তার একটা হঠকারী আচরণ। সে অনুপ্রবেশকারী কিনা সেটাও আমি এখন আসলে এইভাবে বলাটা ঠিক না, কিন্তু সে যে কাজটা করেছে সেটা হয়তো তার বিদ্যমান অতীত রাজনৈতিক দলের কাছ থেকে যে শিক্ষাটা সে পেয়ে এসেছে সেটাই সে অ্যাপ্লাই করেছে। কিন্তু আমরা তো নতুন বন্দোবস্ত করতে এসেছি, অবশ্যই আমাদের উপর দায়বর্তা। এবং তার এই কর্ম, এটা যদি সে সজ্ঞানে করে থাকে এই ধরনের কাজ, তার বিরুদ্ধে অবশ্যই আমরা সাংগঠনিক ব্যবস্থা নেব। সারাটা মাস এত কষ্ট করলাম খেয়ে না খেয়ে, জানেন কোনোদিন সকালবেলা হয়তো খেয়েছি, বের হয়ে রাতে দুপুরের লাঞ্চ কেউ করতে পারে নাই, পথে দুপুরের খাবারটা রাত 8টায় খেয়ে রাতে না খেয়ে ঘুমিয়ে পড়ছে। কে কোথায় ঘুমাবে, ঘুমের জায়গা নাই, যাতায়াতের প্রপার ব্যবস্থা নাই, রাস্তাঘাটে কে কখন আক্রমণ করবে তার ঠিক নাই। এই অবস্থায় আমরা শুধুমাত্র মানুষের উপর বিশ্বাস রেখে, আস্থা রেখে পুরোটা মাস অসুস্থ। হাসনাতের গত 21 তারিখ থেকে প্রচন্ড জ্বর। আমি খাওয়ার টেবিল আমাকে 22 তারিখে বলতেছে, আপু এত জ্বর, আপু জানেন। কিন্তু সেটি না হয় আপনারা জানতেন না, কিন্তু প্রধান শিক্ষক অভিযোগ করেছেন যে প্রধান শিক্ষক এটি করেননি। তিনি বলেছেন যে অতিরিক্ত একদম কাছাকাছি আপনারা সমাবেশটি করেছেন, যে কারণে শিক্ষার্থীদের সমস্যা হচ্ছিল বলে তারা ছুটি দিয়েছেন। এই যে উনি কথাটা বলেছেন, এই জিনিসটাও তো আমরা বলবো যে এই ধরনের ঘটনাটা খুবই অনভিপ্রেত এবং খুবই আমরা এই ব্যাপারে খুবই অনুতপ্ত যে এই ধরনের একটা ঘটনা আমাদেরকে শুনতেও হচ্ছে, যে এটা সারা মাসে হয় নাই, হঠাৎ করে একদিন এক বেলার একটা প্রোগ্রামে এই ধরনের ঘটনা ঘটবে। এইটার জন্য তো আমরা সারা মাস কষ্ট করি নাই। মানুষের কাছে তো আমরা এই ধরনের অপ্রস্তুত অবস্থা সৃষ্টি করার জন্য, বাচ্চাদের পড়ালেখা নষ্ট করার জন্য, যেখানে এরা আমাদের ভবিষ্যৎ। আজকে ছোট ছোট শিশুরা যেইভাবে আমাদেরকে ধারণ করে, সেটা একটা বয়স্ক লোকও যেভাবে ধারণ করেন বুদ্ধি বিবেচনা দিয়ে, একটা শিশু সেভাবে ধারণ করে। তাদের পড়ালেখা নষ্ট করবো না তো আমরা। এবং যদি ভবিষ্যতে কেউ কোনোদিন এই ধরনের কাজ করে, আমি আমার দল করবো বলে দলের যদি কোনো ভুল হয়ে থাকে সেটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। এটা যদি ভুল হয় তাহলে ভুল হয়েছে এবং আমরা সেজন্য সত্যি ক্ষমা প্রার্থী।